আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, অত্যন্ত সুন্দর এবং আমাদের জন্য কল্যাণকর একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকটা মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুতরাং কেউ কারো ক্ষতি তো করবা দূরের কথা, ক্ষতি করার কোনো চিন্তাই করতে পারো না। আর যদি তোমরা কোনো ভাইয়ের ক্ষতি করো না, তার বিপদে, তার মুসিবতে, তার সাহায্যে, তোমার অপর মুসলমান ভাইয়ের সাহায্যে প্রয়োজনে তুমি আগাইয়া আসো, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্রয়োজন মিটিয়ে দিবেন এবং আপনার আমার সাহায্যে আগাইয়া আসবেন। কিন্তু আমরা কি তা করি? আমরা চাই ওর সাথে আমার লাগালাগি আছে, শত্রুতা আছে, দুশ্মনী আছে, ওর জান মাল সব কিছুর ক্ষতি করে নেব। জেনে রাখবেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন যেইভাবে হোক। আপনি তার মান সম্মানের ক্ষতি করেছেন, অর্থনৈতিক ক্ষতি করেছেন, জানমালের ক্ষতি করেছেন, যেইভাবে যেই ক্ষতি করেন না কেন, আল্লাহ রব্বুল আলামিন সেইভাবেই আপনার মান সম্মান ইজ্জত জানমাল ক্ষতি করেই প্রতিশোধ আল্লাহ রব্বুল আলামিন নেবেন। আর যদি আপনি আপনার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসেন, ক্ষুধায় অবস্থায়, বিপদে মুসিবতে, যেই কোনো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্রয়োজন মিটিয়ে তো দিবেনই, যে কোনো বিপদ মুসিবতে আপনার আমার সাহায্যে আল্লাহ রব্বুল আলামিন আগাই আসবেন। সুতরাং এই হাদিসটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجته كان الله في حاجته রাওয়াহুল বুখারী এবং মুসলিম। হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তাকে অত্যাচারও করবে না এবং তাকে শত্রুর হাতে সুপর্দও করবে না। আর যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজনে তার সাহায্যে এগিয়ে আসবেন। বুখারী এবং মুসলিম। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা হাদিস। আমরা প্রত্যেক মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই, আল্লাহ রাসূল বলতেছেন। এবং বলতেছেন যে কখনো ভুলেও কোনো অবস্থাতেই বিপদ মুসিবত শত্রুতা এবং বিরোধিতা যাই হোক, তুমি তোমার আরেক মুসলমানের ভাইকে অত্যাচার করতে পারো না, অত্যাচার করবে না, অত্যাচার থেকে বিরত থাকবে। এটাই তোমার মুসলমান ভাই হিসেবে তোমার প্রতি দাবি বা অধিকার। আর কি করবে না? নিজের শত্রুতা আমি তো করবেই না, অত্যাচার তো করবেই না। অন্য কারো হাতে আপনার ভাই আরেক মুসলমান ভাইকে তুলে দিবেন না, মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য, গুম করার জন্য, তার জান মালের ক্ষতি করার জন্য। এই দুইটা জিনিস থেকে বিরত থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করছেন? নিষেধ করেছেন। করে বলেছেন, তোমরা কি করবা? তার সাহায্যে এগিয়ে আসবা, তার প্রয়োজনে এগিয়ে আসবা। সে তোমার ভাই। যদি তার সাহায্যে এগিয়ে আসো, তার প্রয়োজনে সাহায্য করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্রয়োজনে আপনার আমার সাহায্যে এগিয়ে আসবেন। অত্যন্ত সুন্দর, গুরুত্বপূর্ণ একটা হাদিস। আমাদের সমাজে কিন্তু এমন হয়, ভাইয়ে ভাইয়ে লাগালাগি হয়, আত্মীয় স্বজনের লাগালাগি হয়, পাড়া প্রতিবেশী লাগালাগি হয়। সে ভুলে যায় ও যে মুসলমান, আমার আরো অপর ভাই। নিজে ওকে মেরে ফেলে, খুন করে, অত্যাচার করে, নির্যাতন করে, গুম করে, খুন করে, জানমালের ক্ষতি করে প্রতিশোধ নিতে চায়। এমনকি শেষ পর্যন্ত গোপনে অন্য কারো হাতে তুলে দিতে চায়, কোনো শত্রুর হাতে তুলে দিয়ে তাকে প্রতিশোধ নিতে চায়। হত্যা করে হোক, গুম করে হোক, খুন করে হোক। এমন হয় কি হয় না? হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে এটা নিষেধ করেছেন। বলেছেন, তোমরা প্রত্যেক মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই। আরেক মুসলমান ভাইকে তো অত্যাচার করবেই না, এমন কোনো শত্রুর হাতে তাকে তুলে দিবে না, শত্রুর কাছে তাকে সুপর্দ করবে না, শত্রু দিয়া তাকে বা অন্য কাউকে দিয়া তাকে কোনো নির্যাতিত বা নিপীড়ন বা কষ্ট তাকে দিবে না। না দিয়ে কি করো? তার বিপদে মুসিবতে ক্ষুধার জ্বালায় যেই কোনো অবস্থায়
তার প্রয়োজনে এগিয়ে এসে তার প্রয়োজনকে মিটিয়ে দেও, তাকে সাহায্য করো, তাহার প্রতি সাহায্যের হাত বাড়াও, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আপনার আমার প্রয়োজন মিটিয়ে দিবেন এবং আপনার আমার প্রয়োজনে বিপদে মুসিবতে সাহায্যে আল্লাহ রব্বুল আলামিন এগিয়ে আসবেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, আসুন আজকে আমরা ফিলিস্তিন এবং গাজার মুসলমানদের দিকে তাকাই। ওরা আমাদের ভাই, ওরা না খাইয়া মরছে, ওরা ক্ষুধার্ত, ওরা পিপাসিত, ওদের থাকার ঠাঁই নাই, মাথার উপরে কোনো ছাউনি নাই, ওরা অনেক কষ্টের মধ্যে আছে। ওদেরকে আমরা যেইভাবে পারি দোয়া দিয়ে, যেইভাবে পারি সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসি। আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে প্রত্যেক মুসলমান ভাই হিসাবে এবং আমি একজন মুসলমান হিসেবে আমার অত্যাচার থেকে যেন আমার আরেক ভাই হেফাজত থাকে এবং আমি যেন কোনো শত্রুর হাতে তাকে তুলে না দিয়ে তার বিপদে মুসিবতে সাহায্যে এগিয়ে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিসওয়াব।